আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে বেলা ফুরাবার আগে বইটির চতুর্থ পর্ব। বলো, সুখ কোথা পাই? সুখ কি? এই প্রশ্নটা মানুষের সুপ্রাচীন কালের। সুখের সংজ্ঞা নির্ণয় করতে কত শত রকমের তথ্য আর তত্ত্ব মানুষ যুগে যুগে দাঁড় করিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সুখকে সংজ্ঞায়িত করার জন্য মানুষ কখনো আশ্রয় নিয়েছে দর্শনের, কখনো বিজ্ঞানের, কখনো সে বস্তুবাদের চাকচিক্যময় বিলাসিতাকেই মনে করেছে সুখের অন্তর্নিহিত রহস্য। আবার কেউ কেউ একান্ত স্রষ্টার মাঝে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই খুঁজে নিয়েছে নিজের সুখ। তবু প্রশ্ন থেকে যায়, সুখ আসলে কি? আধুনিক বিজ্ঞান যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, রহস্যাবৃত জিনিসগুলো যখন মানুষ জেনে নিচ্ছে একের পর এক, যখন শহরগুলো ভরে উঠেছে ইট পাথরের ইমারতে, যখন বন জঙ্গল উধাও হয়ে কলকারখানায় ছেয়ে যাচ্ছে বিরান ভূমি, তখন একদল লোক এসে আমাদের জানালো সুখ আসলে ভোগে। এই দুনিয়াকে উপভোগ করার মধ্যেই আছে সুখ। যার বাড়ি আছে, গাড়ি আছে, যশ খ্যাতি আছে, আসে আমোদ ফুর্তির জন্য বর্ণাঢ্য সকল আয়োজনের সামর্থ্য, জগতে সেই হলো সুখী। তারা হ্যামিলনের বংশীবাদকের মতো আমাদের এমন পার্থিব সুখের দিকে আহ্বান করতে লাগলো। তাদের বাঁশির মধুর সুরে দুলে উঠল আমাদের মন। তারা আমাদের বোঝাতে সক্ষম হলো যে এই জীবনটাই শেষ, মৃত্যুই সবকিছুর সমাপ্তি, এরপর আর কিছু নেই, কিছু না, কেবল অন্ধকার আর অন্ধকার। সুতরাং এই জীবনকে যে যত বেশি উপভোগ করতে পারবে, সে তত বেশি সুখী মানুষ। আমরা শুনলাম, এরপর সুখী মানুষ হবার জন্য নেমে পড়লাম একটা দুরন্ত প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা বড় হবার প্রতিযোগিতা। কাকে ছাড়িয়ে কে বড় হব, কাকে ছাপিয়ে কে এগিয়ে যাব। আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারিত হলো। কারি কারি টাকায় আমাদের ব্যাংক ভর্তি থাকতে হবে, আমার নিজস্ব গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, আমাকে জৈবিক সুখ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণী থাকতে হবে। যশ খ্যাতি তো অবশ্যই থাকা চাই। মিডিয়াতে আমি হব টক অব দ্য টাউন, পত্রিকার টক অব দ্য ডে। আমাকে নিয়ে ফিচার হবে, প্রদর্শনী হবে। আমাকে এক নজর দেখার জন্য, আমার একটা অটোগ্রাফের জন্য মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকবে, তবেই না আমি সুখী মানুষ। কর্পোরেট দুনিয়ায় খ্যাতি সবকিছু। যার খ্যাতি নেই সে সুখী নয়। সুখী হতে হলে তাকে খ্যাতি অর্জন করতে হবে। কিছুদিন আগে একটা গুঞ্জন চাউর হয়েছিল জোরে সোরে। হলিউডের এক অভিনেত্রী তার যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়। অভিনয় জগতে খ্যাতির জন্য তাকে পর্দার পেছনের এবং সামনের পুরুষদের বিছানায় সঙ্গ দিতে হয়েছে, হতে হয়েছে অনেকগুলো পুরুষের উপভোগের বস্তু। খ্যাতির তাড়না আর মোহে অন্ধ এই অভিনেত্রী হ্যামিলনের সেই বংশীবাদকের সুরে নিজেকে একাত্ম করে রেখেছিল। ভেবেছিল এতেই বুঝি সুখ, এতেই বুঝি জীবনের সকল প্রাপ্তি। সে প্রাপ্তি আর সুখ লাভের আশায় বিলিয়েছে নিজের সর্বস্ব, হয়েছে পুরুষদের বিছানার সামগ্রী। যখন তার হুঁশ ফিরল, যখন বুঝতে পারলো যে এটা আসলে সুখ নয়, মরীচিকা, তখন সে সোচ্চার হলো, প্রতিবাদ জানালো। টুইটারে লিখলো, ইফ ইউ হ্যাভ বিন সেক্সুয়ালি হ্যারাসড অর অ্যাসল্টেড, রাইট মি টু অ্যাজ এ রিপ্লাই টু দিস টুইট। এই টুইটের প্রতি উত্তরে হাজার হাজার টুইট আসতে লাগলো। স্বপ্নীল বলিউড আর হলিউডের হাজার হাজার অভিনেত্রী সেই টুইটের সাথে একাত্মতা ঘোষণা করে মি টু লিখে প্রতিবাদ জানালো। অর্থাৎ তারাও তাদের সেই সুখের দুনিয়ায় কোনো না কোনো ভাবে যৌন নির্যাতনের শিকার। যে খ্যাতি আর সুখের জন্য মেয়েগুলো নিজেদের ডুবিয়ে রেখেছিল পার্থিবতা লাভের মধ্যে, সেই সুখ অর্জন করতে গিয়ে নিজেকে বিকিয়ে বসা সেই অভিনেত্রীরা বুঝেছিল চোখ ধাঁধানো এই কর্পোরেট দুনিয়া আসলে আস্ত একখণ্ড নরক। মিডিয়া আমাদের সামনে যাদেরকে সুখী হিসেবে উপস্থাপন করে, মাঝে মাঝে আমরা তাদের করুণ পরিণতির গল্প শুনি। লিঙ্কিন পার্কের সেই বিখ্যাত গায়কের কথা মনে আছে? অসম্ভব খ্যাতিতে রাঙানো ছিল যার ক্যারিয়ার। কি পায়নি লোকটা জীবনে? টাকা, গ্ল্যামার, চাকচিক্যময় জীবন, সবকিছু। তবু কেন তাকে আত্মহত্যা করতে হলো? এই তো সেদিন শুনলাম পশ্চিমবঙ্গের বিখ্যাত কমেডি শো মিরাক্কেলের সঞ্চালক মীর আত্মহত্যা করতে চেয়েছেন। একবার কিংবা দুবার নয়, এই পর্যন্ত চারবার নাকি আত্মহননের পথে পা বাড়িয়েছিলেন মীর। কি অদ্ভুত, তাই না? বস্তুবাদী দুনিয়া আমাদের যা দিয়ে সুখী করতে চায়, যা লাভে সুখী হতে বলে, তার সবটাই তো এদের আছে। তবু এরা কেন যেন সুখী নয়। এদের জীবনের কোথাও যেন অসুখী হবার ভীষণ অসুখ। কয়েকদিন আগে বলিউডের এক উঠতি নায়িকার ঘটনায় মুখর ছিল সোশ্যাল মিডিয়া। অভিনয় জীবনের শুরুতেই তাক লাগিয়ে দেওয়া এই নায়িকা জানিয়েছেন তিনি ভালো নেই। তার খ্যাতি, বিত্ত বৈভব কিংবা কর্পোরেট মুগ্ধতার কোনো অভাব নেই, তবু কোথাও যেন তিনি শান্তি খুঁজে পাচ্ছেন না।
সবকিছু থেকেও তার মনে হয় যেন কোথাও আসলে কিছুই নেই। লিঙ্কিন পার্কের সেই গায়ক, মিরাক্কেলের মীর, কিংবা নিজেকে বিলিয়ে দিয়ে খ্যাতি লাভ করা সেই নায়িকা, তার কি আদৌ সুখী? আদৌ কি তারা তৃপ্ত, সন্তুষ্ট? আদতে সুখের মূল হচ্ছে সন্তুষ্টি, পরিতৃপ্তি। আপনি যখন কোনো কিছু পেয়ে সন্তুষ্ট হবেন না, তৃপ্ত হবেন না, তখন আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে। যা পেয়েছেন তার চেয়ে বেশি কিভাবে অর্জন করা যায় সেই নেশা আপনাকে সর্বদা তাড়িয়ে বেড়াবে। আপনি ঘুমের মধ্যেও অস্থির হয়ে থাকবেন। ঘুম ভাঙলেই আপনার খ্যাতি আর অর্জনের পেছনে দৌড়াতে মন চাইবে। সুখ তাহলে কোথায়? খালি টাকা আর খ্যাতি যদি সুখের নিয়ামক হতো, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হতো পৃথিবীর সেরা 5 জন সুখী মানুষের একজন। সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার বনে যাওয়া মার্ক জাকারবার্গ কি আসলেই সুখী? তার হয়েছে অসম্ভব রকম খ্যাতি আর বিত্ত, তবে তাতেই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। অন্য আর 10 জনের মতো বেশি অর্জনের আকাঙ্ক্ষা জেঁকে বসে আছে তার হৃদয় মনেও। এই আরো অর্জন, আরো পাওয়ার জন্য যা করা দরকার, এই ধরনের লোকগুলো তার সবটাই করতে পারে, জাকারবার্গও করে। এই তো সেদিন জাকারবার্গকে মার্কিন আদালতের মুখোমুখি হতে হলো। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি আমেরিকার গত নির্বাচনের সময় মার্কিন ইউজারদের তথ্য ফাঁস করেছে কোনো থার্ড পার্টির কাছে। এই কাজটার জন্য সে নিশ্চয় বিশাল অঙ্কের বান্ডেল পেয়েছে। কিন্তু দিন শেষে কি মিলল ভাগ্যে? ভর্ৎসনা। আর মুখোমুখি হতে হচ্ছে বিচারের। এই যে লোভ, এই যে আরো পাওয়া, আরো বড় হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা, এটা মানুষকে নৈতিকভাবে পঙ্গু করে দেয়। সে যখন লোভ আর লালসার মধ্যে ডুবে যায়, ভালো মন্দের তফাৎ নির্ণয় করা তার পক্ষে আর সহজ হয় না। কর্পোরেট দুনিয়ার কথিত সুখের পেছনে ছুটতে গিয়ে হতোদ্যম হয়ে যাওয়া মানুষের এরকম আরো অনেক গল্প আছে। এই গল্পগুলো থেকে শেখার বিষয় হলো, এই সুখ আসলে শারীরিক নয়, আত্মিক। আত্মার পরিতৃপ্তি হলো সুখের কারণ। আমাদের আত্মা যদি প্রশান্ত না হয়, আমাদের আত্মার যে খোরাক তা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা একটা নিছক অভিনয় মাত্র, সুখ নয়। সুখের ব্যাপারে কোরআনের আলাদা ভাষ্য রয়েছে। কোরআন সুখকে অর্থ, বিত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেনি, বরং কোরআন সুখ বলতে বুঝিয়েছে আল্লাহর নিকট নিজেকে একান্ত সঁপে দেওয়াকে। সুখ মানে হলো অন্তরের প্রশান্তি, অন্তরের স্থিরতা। অন্তর যখন প্রশান্ত, প্রফুল্ল থাকে, তখন একজন মানুষ সুখী হয়। যদি অন্তর বিষাদগ্রস্ত থাকে, অন্তরে যদি ভর করে দুঃখের কালো মেঘ, তাহলে একজন মানুষের জীবনটা দুঃখ, কষ্ট আর হতাশায় পর্যবসিত হয়। আরবিতে সাকিনা মানে হলো অন্তরের প্রশান্তি। কোরআনের যত জায়গায় এই সাকিনা শব্দ ব্যবহৃত হয়েছে, সবখানে আমরা ভয়াবহ বিপদ, দুর্যোগ কিংবা দুর্ভোগের ঘনঘটা দেখতে পাই। তবে সাথে সাথে দেখতে পাই আল্লাহর উপর ভরসা, তার কাছে নিবেদিত, সমর্পিত কিছু আনুগত্যের নিদর্শন। কোরআন বুঝিয়েছে এটাই সুখ। কোরআনের ভাষায় এটাই অন্তরের প্রশান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কাহিনীটার কথায় চিন্তা করা যাক। কি এক ভয়াবহ বিপর্যয়ের দিন ছিল সেটা। কুরাইশদের অকথ্য, নির্মম, অবর্ণনীয় নির্যাতন থেকে বাঁচতে মক্কা ছেড়ে তিনি যখন মদিনায় যাচ্ছিলেন, তখন তার সাথী ছিল কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে তারা করেছে একদল কুরাইশ বাহিনী। হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওদিকে কুরাইশ বাহিনীও একেবারে কাছাকাছি চলে এসেছে। তারা এতটাই নিকটবর্তী হয়ে গিয়েছিল যে কোনো কুরাইশ সৈন্য যদি নিজের পায়ের দিকে তাকাতো, তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা পড়ে যেতেন। অবস্থা এমন বেগতিক দেখে ঘাবড়ে গেলেন নবীজির সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে চিন্তিত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। শত্রু একেবারে নাকের ডগায়। একটু এদিক সেদিক হলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা শতভাগ, আর ধরা পড়লেই নিশ্চিত মৃত্যু। এমন অবস্থায় দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অস্থির, অশান্ত, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম নির্ভরতায় বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহর ওপর এই যে নির্ভরতা, এই যে তাওয়াক্কুল, কোরআন এটাকেই সুখ, এটাকেই অন্তরের প্রশান্তি হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনে বলেছেন, যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার সঙ্গীকে বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। অতঃপর আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন, আর আল্লাহ তার হৃদয়ে ঢেলে দিয়েছেন প্রশান্তির ফলপ্রধারা। সেই প্রশান্তির সামনে দুনিয়ার যে কোনো বিপদ,
নস্যি, তুচ্ছ। জীবনের এই যে দুঃসময়, দুর্যোগ আর দুর্ভোগের মুহূর্ত, এই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাঝেই রয়েছে পরিপূর্ণ তৃপ্তি, সুখ, প্রশান্তি। আজকাল মানুষ আল্লাহর সন্তুষ্টি ছেড়ে এমন সব বিষয়ে সুখের সন্ধানে ব্যস্ত যেখানে আদতে মরীচিকা ছাড়া আর কিছুই নেই। সুখ কিসে? এই প্রশ্নটা মানব ইতিহাসের আদিমতম প্রশ্নগুলোর একটা। মানুষ তার অস্তিত্বের শুরু থেকেই এই প্রশ্নের পিছনে ছুটে চলেছে নিরন্তর। বহু বিজ্ঞানী, দার্শনিক, সমাজবিদ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন, কিন্তু সবাই ঘুরে ফিরে আমাদের সেই বস্তুবাদী দুনিয়ার দিকেই ডেকে চলেন নিরন্তর। বস্তুবাদী দুনিয়ায় যদি সুখের আঁকড়া হবে, কেন আমরা সেই দুনিয়ার করুণ আর্তচিৎকার শুনি প্রতিনিয়ত? কেন সেই দুনিয়া থেকে চাপা কান্নার স্বর আমাদের কানে এসে বাজে? কেন সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষগুলো বেছে নেয় আত্মহননের পথ? আগেই বলেছি, বস্তুবাদী দুনিয়ার চোখ ধাঁধানো এসব আয়োজনে সুখ নেই। এগুলো নিজের আত্মার সাথে প্রবঞ্চনা বই কিছু নয়। সুখের নাম করে নেহাত মরীচিকার পিছনে দৌড়ানো। সুখ আসলে কোথায়? এই প্রশ্নের সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে যৌক্তিক উত্তরটা এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলেছেন, মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ড আছে যেটা সুস্থ থাকলে মানুষের সারা শরীর সুস্থ থাকে, আবার যেটা অসুস্থ হলে মানুষের সারা শরীর অসুস্থ হয়ে পড়ে, আর তা হলো অন্তর। কোন সে মাংসপিণ্ড? সেটা হলো অন্তর। অন্তর যদি সুস্থ থাকে, সতেজ থাকে, তাতে যদি ভর না করে কোনো আত্মপ্রবঞ্চনা, তাহলে সেই মানুষটা সুখী। আবার যার হৃদয় আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, সে যতই সুখী হওয়ার ভান করুক, সেটা দিন শেষে স্রেফ অভিনয়। বিখ্যাত ইয়েস ম্যাগাজিন একবার সুখী হওয়ার কিছু বিজ্ঞান ভিত্তিক উপায় নিয়ে ফিচার করেছিল। সুখী হওয়ার জন্য তারা যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ চিহ্নিত করেছিল, তার মধ্যে একটা হলো তুলনা এড়িয়ে চলা। অর্থাৎ একজন দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে বলেই যে আমাকেও ধনী হতে হবে, এরকম মানসিকতা এড়িয়ে চলা, বরঞ্চ নিজেকে নিয়ে, নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা। কোরআনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আমাদের রব ঠিক সেই পথই বাতলে দিয়েছেন যা আজকের দার্শনিকেরা সুখী হওয়ার জন্য নিয়ামক বানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কখনোই সে সমস্ত বস্তুর দিকে তাকাবেন না যা আমি দুনিয়া পূজারীদের উপভোগের জন্য দিয়েছি। এসব দিয়ে আমি তাদের পরীক্ষা করি। বস্তুত আপনার প্রতিপালকের দেওয়া রিজিকই হলো সবচেয়ে উত্তম ও সবচেয়ে বেশি স্থায়ী। আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়া পূজায়। মানুষ সম্পদের মোহে বিভোর। তার প্রতিবেশী দিনের পর দিন সম্পদের পাহাড় বানাচ্ছে বলে তাকেও যেভাবেই হোক সম্পদশালী হতে হবে। তার কলিগের টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে বলে তার একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি থাকতে হবে। তার বন্ধু আইফোন 11 চালায় বলে তাকেও আইফোন 11 ব্যবহার করতে হবে। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। আমরা ছিটকে পড়ি সত্যিকার সুখের রাস্তা থেকে, যে রাস্তায় আমাদের দেহ মন প্রশান্তি লাভ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুলনা এড়িয়ে চলতে বলেছেন। যারা দুনিয়া পূজায় মত্ত হয়ে আছে তাদের দিকে ফিরে তাকাতে নিষেধ করেছেন এবং এও বলেছেন কেবল তা নিয়েই সন্তুষ্ট থাকতে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসেবে আমাদের দান করেছেন। সুখী হবার জন্য ইয়েস ম্যাগাজিনের পরের উপায় হলো স্মাইল ইভেন when you don't feel like it, অর্থাৎ হাসুন এমনকি যখন দুঃখ ভর করে মনে তখনও। যারা হাসতে পারে তাদের প্রচন্ড আশাবাদী মানুষ হিসেবে দেখা হয়। তাদের মনের মধ্যে সবসময় একটা আশার আলো জ্বলজ্বল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকেই ছোট মনে করো না, এমনকি যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও হয়। জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন থেকে আমি ইসলামে দাখিল হই সেদিন থেকে এমন কোনো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়নি যখন তার মুখে হাসি ছিল না। হৃদয় কোণে যদি আশা না থাকে, যদি মানুষের পরম একটা ভরসার স্থল, নির্ভরতার কেন্দ্র না থাকে, তাহলে সে মানুষ প্রচন্ড হতাশায় ডুবে যাবে। আমরা যদি জীবনের প্রতিকূলতার কথা চিন্তা করি, তাহলে নবীজির জীবনই আমাদের সামনে সবচাইতে বড় উদাহরণ। মানব জীবনে এমন কোনো বিপদ নেই, এমন কোনো দুর্যোগ নেই যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসেনি। তদুপরি তিনি সর্বদা আশাবাদী মানুষ ছিলেন। তিনি কখনোই হতাশ হননি। তার জীবন ছিল হাসি খুশি, কর্মচঞ্চল। ইয়েস ম্যাগাজিনের সেই ফিচারে সুখী হবার উপায় হিসেবে আরো বলা ছিল কৃতজ্ঞ হওয়া, দান করা,
এমনকি টাকার পিছনে হন্য হয়ে না ছোটাকেও তারা সুখী হওয়ার নিয়ামক হিসেবে উল্লেখ করেছিল। তারা বলেছিল, পুট মানি লো অন ইউর লিস্ট অফ প্রপার্টিজ। ইসলামে কৃতজ্ঞ হওয়ার ব্যাপক গুরুত্ব রয়েছে। একজন মুমিনের পুরো জীবনটাই কৃতজ্ঞতার বাঁধনে বাঁধা। সে হাঁচি দিলে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমদ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আবার যখন সে জীবনে কোনো কিছু অর্জন করে তখন বলে আলহামদুলিল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, হোক সুখের কিংবা দুঃখের, একজন মুমিন সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যের, তার সকল বিষয়ই কল্যাণকর। সে যখন সুখে থাকে তখন সে তার রবের প্রতি কৃতজ্ঞ হয় এবং এটা তার জন্য উত্তম। আবার সে যখন কঠিন দুঃখ কষ্টের ভেতর দিয়ে যায় তখন সে সবর করে এবং রবের কৃতজ্ঞতা জানায়, এটাও তার জন্য উত্তম। মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্র তার রবের কৃতজ্ঞতায় ভরা। আখিরাতের অনন্ত জীবনের সুখের জন্য দুনিয়ার জীবনে মহান আল্লাহ তাআলার আনুগত্য, তার সন্তুষ্টি এবং সন্তোষের পথে হাঁটতে পারাটাই সত্যিকারের সুখ। হ্যামিলনের বংশীবাদকেরা আমাদের যে অদ্ভুত সুরে সুখের পথে ডাকে, সেই পথে আছে কেবল ধোঁকা আর প্রতারণা। কর্পোরেট দুনিয়ার রঙিন চশমা পরে চোখের সামনে দিয়ে তরতর করে আকাশ ছুঁতে থাকা ইট পাথরের কোঠরে সুখ নেই। সুখ নেই বস্তুবাদী মহলের সংজ্ঞায়িত বড় হওয়া আর নাম কুড়ানোর মাঝে। এসব নিছকই চোরাবালি। খাদের কিনারায় পা ফসকালে যেমন তলিয়ে যেতে হয় অতল গহ্বরে, এই দুনিয়া ঠিক তেমনই, পা ফসকালে বিপদ। কোরআনের ভাষায় এই দুনিয়ার জীবন নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আপনার রব জানাচ্ছেন, এই দুনিয়া হলো নিছক খেল তামাশার ক্ষেত্র, একটা ধোঁয়াশা, একটা কূপ, একটা ফাঁদ। এখানে যা সুখ বলে ধরা হয় তা আসলে মরীচিকা। সুখ তো নিহিত আছে স্রষ্টার আনুগত্যে। এই কঠিন এবং অপ্রিয় সত্য যারা বুঝেছে তারাই পেয়েছে সত্যিকার সুখের সন্ধান। সুখ তো কৃতজ্ঞতার অশ্রুতে, সুখ আছে আনুগত্যে মাথা নোয়ানোতে, সুখ আছে বান্দার নিরীহ আকুল ফরিয়াদে।